ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। আজকে ভৌত বিজ্ঞানের চলতরিৎ চ্যাপ্টার থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক করাতে চলেছি। দেখো, এই কোশ্চেনটা, এই বিদ্যুৎ বিলের কোশ্চেন পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় আসবেই। এই টাইপের প্রশ্ন প্রতি বছরেই আসেই। তো দেখো, একটি বাড়িতে একটি 60 ওয়াট ও দুটি 100 ওয়াটের বৈদ্যুতিক বাতি, একটি 80 ওয়াটের পাখা ও একটি 1000 ওয়াটের হিটার আছে। যদি মে মাসে প্রতিদিন প্রত্যেক বাতি 6 ঘন্টা করে জ্বলে, পাখা 12 ঘন্টা করে চলে ও হিটার 4 ঘন্টা করে চলে, তবে ওই মাসের বিদ্যুৎ বিল কত হবে? তা এই টাইপের অঙ্কগুলো করতে গেলে তোমাকে এই সূত্রটাই মুখস্থ রাখতে হবে। তড়িৎ শক্তি সমান কি? ওয়াট ইন্টু ঘন্টা। তাহলে দেখো, বৈদ্যুতিক বাতি, পাখা আর হিটারের কথা বলা হয়েছে। তাহলে বৈদ্যুতিক বাতি, পাখা ও হিটারের একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি, একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি। দেখো, একটি 60 ওয়াটের বৈদ্যুতিক বাতি, তাহলে 1 ইন্টু, সূত্র হচ্ছে তড়িৎ শক্তি সূত্র কি? ওয়াট ইন্টু ঘন্টা। তাহলে বাতির কত ওয়াট? 60 ওয়াট। তাহলে 60 ইন্টু, বাতিগুলি কয় ঘন্টা করে চলে? 6 ঘন্টা করে চলে, তাহলে ইন্টু 6 প্লাস দুইটি 100 ওয়াটের বৈদ্যুতিক বাতি, তাহলে দুইটি, তার জন্য 2 দিয়ে গুণ হবে, ইন্টু 100 ওয়াট, 100 ইন্টু, বাতি কয় ঘন্টা করে চলে? 6 ঘন্টা, তাহলে ইন্টু 6 প্লাস, এবার একটি 80 ওয়াটের পাখা, তাহলে একটি, সেজন্য 1 দিয়ে গুণ হবে। কত ওয়াট? 80 ওয়াট, 80 ওয়াট, তাহলে 80 ইন্টু, পাখা কয় ঘন্টা করে চলে? পাখা 12 ঘন্টা করে চলে, সেজন্য 12 দিয়ে গুণ হবে এখানে, প্লাস, আর কি আছে? হিটার আছে। হিটার কয়টি? একটি, তাহলে আবারও 1 দিয়ে গুণ হবে। হিটারের ওয়াট কত? 1000 ওয়াট, ইন্টু 1000। হিটার কয় ঘন্টা করে চলে? হিটার 4 ঘন্টা করে চলে, তাহলে 4 দিয়ে গুণ। তাহলে এই সমস্ত অংশটাকে আমরা ওয়াট ইন আওয়ার বলবো। এবার এটা ক্যালকুলেশন করি। 6 6 36, 360 প্লাস 6 দুগুণে 12, দুটো শূন্য আছে, 1200 প্লাস 8 12 96, একটা শূন্য আছে, বসে যাবে, প্লাস 4000 ওয়াট আওয়ার। তাহলে এগুলো আমি যোগ করে নিই। 4000, 1200, 5200, 5200, 360
আর আছে 960। নয় আর 3 12, 12 আর 2 14, 15, 5 হাতে থাকে 1। তাহলে এটি যোগ করে পেলাম আমি 6520 ওয়াট আওয়ার। বৈদ্যুতিক বাতি, পাখা ও হিটারের একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি পেলাম 6520 ওয়াট আওয়ার। তাহলে মে মাস কয় দিনে হয়? মে মাস হচ্ছে 31 দিনে। তাহলে মে মাসে মোট ব্যয়িত তড়িৎ শক্তি, তাহলে 31 দিয়ে গুণ হবে এটা, তাহলে 6520 ইন্টু 31। তাহলে এটা গুণ করে দেখি কত হচ্ছে। তাহলে এটা গুণ করে আমরা এই সংখ্যাটা পেলাম 1000। যখন 1000 দিয়ে ভাগ করব সেটাকে বলা হবে কিলো ওয়াট আওয়ার। কিলো ওয়াট আওয়ার। তাহলে এখানে শূন্য কাটে, তাহলে সংখ্যাটি হয় 2। দুটো শূন্য আছে, তার মানে দুটো সংখ্যার আগে দশমিক হবে। তাহলে 202.12। আচ্ছা, কিলো ওয়াট আওয়ার। কিলো ওয়াট আওয়ারের জায়গায় আমি লিখে দিচ্ছি বট, অর্থাৎ 1 কিলো ওয়াট আওয়ার সমান হচ্ছে 1 বট। বট মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। আচ্ছা, তাহলে মে মাসে মোট ব্যয়িত তড়িৎ শক্তি কত পেলাম? 202.12 বট। এবার 1 বটের মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে মোট কত খরচ হবে? অতএব মোট বিদ্যুৎ বিল, 1 বটের মূল্য 5 টাকা। তাহলে এই 202.12 বটের মূল্য কত হবে? তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 ইন্টু 202.12 টাকা। তাহলে এটা গুণ করলে আমরা পাবো 1010.60 টাকা। তোমরা গুণ করে দেখে নেবে যে 5 ইন্টু 202.12 দেখবে 1010.60 আসবে। তাহলে মোট বিদ্যুৎ বিল কত পেলাম? 1010.60 টাকা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আবারও আমি পরের দিন চলতরিতে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো।